এখন দেখবো ইনভেন্টরি পেজ সম্পর্কে। তো ইনভেন্টরি পেজে অনেক কিছু দেখার আছে। তো এখানে প্রথমেই আপনি চাইলে যে এখানে যে সার্চ বার দেওয়া আছে, এটা আপনারা ইনভেন্টরি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনারা সার্চ করতে পারবেন। সেটার কোড দিয়ে সার্চ করতে পারবেন, অথবা চাইলে সেই প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করতে পারবেন। তো এটাই আর কি। আর এখানে যদি অনেক ধরনের ফিল্টার অ্যাড করছি আমরা বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস করে, যেগুলো আপনাদের মানে ইনভেন্টরি ম্যানেজ করতে ইজি হবে আপনাদের। তো সেগুলো আছে আর কি। যেমন হচ্ছে দেখি আমরা প্রথমে দেখে নিতে পারছি যে কি কতগুলো আইটেম আছে ইনভেন্টরিতে, কতগুলো লো স্টকে আছে, কতগুলো এমটি আছে। অ্যালার্ট অ্যালার্ট লিমিট, এটা হচ্ছে অ্যালার্ট লিমিটটা কি? অ্যালার্ট লিমিট হচ্ছে দেখি একটা প্রোডাক্ট স্টক কখন হচ্ছে দেখি লো স্টক দেখাবে, সে লিমিটটা সেট করা যায় সেটিং থেকে। তো সেটিং থেকে কি করে সেট করা যায়? যেমন ধর একটা প্রোডাক্ট যদি কোয়ান্টিটি যদি 5-এর নিচে চলে যায় তাহলে সেটা দেখাবে লো স্টক। তো এটা কি করে সেট করা যায়? সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়াটা আপনারা যে জিনিসটা দেখবেন এখানে ছিল আর কি, যে স্টক অ্যালার্ট লিমিট এখানে 5 সেট করা আছে। এটা যদি আপনারা যে মানে যা সেট করবেন সেটাই সেখানে দেখাবে। তাহলে যেটাতে ছিলাম আর কি সেটা হচ্ছে যে ইনভেন্টরি পেজ। তো এখানে আর এখানে হচ্ছে দিকে অনেক ধরনের ফিল্টার অ্যাড করছি। তো ফিল্টারগুলো যে আপনারা দেখেন তাহলে আপনারা লাইক কোন ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করতে পারবেন। লাইক হচ্ছে যদি পাঞ্জাবি যদি সিলেক্ট করি তাহলে পাঞ্জাবি শুধু দেখাবে, যে পাঞ্জাবিগুলো আছে আর কি এদের। তারপরে এখানে যদি স্ট্যাটাস, এখন পাঞ্জাবি সিলেক্ট করে পাঞ্জাবির মধ্যে স্ট্যাটাস লাইক অ্যাক্টিভ কোনগুলো আছে এবং ইনঅ্যাক্টিভ কোনগুলো আছে, তো সেগুলো আপনারা এখান থেকে ফিল্টার আউট করে দেখতে পারবেন। তো এখন হচ্ছে বিষয় যে কি অ্যাক্টিভ কি করে প্রোডাক্ট করবো আর ইনঅ্যাক্টিভ করবো কি করে। তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হচ্ছে দেখি প্রোডাক্ট পেজ থেকে করতে পারবেন আপনারা প্রোডাক্ট, লাইক এখানে যেতে আপনারা যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। তো ইনভেন্টরিতে গেল, আর ইনঅ্যাক্টিভ করলে কিন্তু সেই প্রোডাক্টটা আর শপে দেখাবে না। তারপরে হচ্ছে কি এখানে স্টক, এখন হচ্ছে কি কোন প্রোডাক্টগুলো স্টকে আছে কোন প্রোডাক্টগুলো স্টকে নাই সেগুলো আপনারা ফিল্টার করতে পারবেন। নিউয়েস্ট ফার্স্ট ওল্ডেস্ট ফার্স্ট, কোনগুলো আগে অ্যাড হয়েছে কোনগুলো পরে অ্যাড হয়েছে সেই অনুযায়ী শর্ট করতে পারবেন। লাস্ট 7 দিনের প্রোডাক্ট দেখতে চান না 30 দিন দেখতে চান, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আর এই ফিল্টারটা অনেক ইম্পর্টেন্ট, যেমন কোনগুলো সাইজের কি এস অ্যাভেলেবল আছে সেগুলো আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন, অথবা এম কতগুলো কোনগুলো আছে সেগুলো ফিল্টার করতে পারবেন। যেমন যদি এস সিলেক্ট করি তাহলে একমাত্র এই প্রোডাক্টগুলোরই আর কি এস সাইজ আছে। লাইক ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। লাইক হচ্ছে আপনারা যদি দেখেন, আচ্ছা অ্যাপ্লাই করি না এই কারণে দেখা যাচ্ছে না। তো আপনি যদি এস সিলেক্ট করেন তাহলে এখানে অ্যাপ্লাই যদি করেন তাহলে এই প্রোডাক্টগুলো আর কি এস সাইজ আছে সেটা আর কি এখানে দেখাচ্ছে আর কি। আর যদি রেড সিলেক্ট করেন তাহলে দেখবেন কোনোটাই নাই। তো আচ্ছা ওটা অ্যাপ্লাই হতে দেরি হচ্ছিল তাই দেখাচ্ছে আর কি এস আর। আচ্ছা এটা যদি আরেকবার দেখায় আপনাকে, ওকে, তাহলে আরেকবার যদি দেখাই তাহলে হচ্ছে কি আপনারা যেটা দেখলেন যে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ফিল্টার করতে পারছেন। তো এগুলো তো দেখালাম। তারপর ফিল্টারের বিষয়টা যেটা, তো সবগুলো এখন হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছি দেখি কোনগুলো প্রোডাক্টের মধ্যে এক্সেল অ্যাভেলেবল আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন যে কি একমাত্র যেগুলো এক্সেল আছে সেগুলো এখানে শো করছে। তো এটাই হচ্ছে দেখি ফিল্টারিং এর কাজ। ওকে, তারপরে এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে দেখি আরেকটা ফিল্টার, যেমন এখানে কি ফিল্টার এখানে অপশনগুলো কোনগুলো আসছে এগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। এগুলো কিন্তু আপনারা যে অ্যাট্রিবিউট এখানে অ্যাসাইন করছেন সেই অ্যাট্রিবিউট গুলো দেখাচ্ছে আর কি, অ্যাট্রিবিউট অনুযায়ী ফিল্টার আউট করা যাচ্ছে। তো এটা একটা অ্যাডভান্স ফিচার। ওকে, রিসেট করলে আর কি যেমন ছিল তেমনই আর কি আগের মতো চলে যাবে। সো এটুকু ছিল আর কি। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখান এখান থেকে আপনারা চাইলে যদি এডিট করতে চান প্রোডাক্ট তাহলে এখান থেকে সরাসরি আপনারা প্রোডাক্ট এডিট করতে পারছেন, কতগুলো এম সাইজ কতগুলো আছে এল সাইজ কতগুলো আছে এখান থেকে এডিট করে নিতে পারবেন। আর এবং এখানে যদি কি জিনিসটা দেখাচ্ছে যে এটার বাইং প্রাইস কত, এটা সেলিং প্রাইস কত, আর এখানে হচ্ছে কত তারিখে এই প্রোডাক্ট অ্যাড করা হয়েছে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। আর এখানে হচ্ছে কি ইন স্টকে কয়টা আছে প্রোডাক্টটা, এবং লাইক এটা হচ্ছে কি এই নাম্বারটা যদি কখন মানে যখন এই প্রোডাক্টটা আনা হয় তখন এই প্রোডাক্টের কতগুলো ছিল আর কি, সেটা এখানে দেখাচ্ছে 112টার প্রোডাক্টটা ছিল। আর স্টকে এখন অ্যাভেলেবল আছে আর কি 109টা। তো তাহলে 97% রিমেইনিং এই প্রোডাক্টটা এখান থেকে আপনারা একটা ব্রিফিং দেখতে পাচ্ছেন। লাইক এই প্রোডাক্টটা আর কি 35টা আনা হয়েছিল, আসে 7টা, তার মানে এতটুকুর মধ্যে এতটুকু আর কি রিমেইনিং, আর একটু খালি হয়ে গেছে। তো এটা আপনারা একটা সামারি দেখতে পাচ্ছেন আর কি। আর যেগুলো আর কি এখানে দেখছেন হলুদ মার্ক হয়েছে সেগুলো কিন্তু 5-এর নিচে নেমে গেছে, এই কারণে হলুদ মার্ক হিসেবে শো করছে। তো এগুলো আপনাদের মানে অ্যানালাইসিস আরো অনেক ইজি করবে। আর এখানে অ্যাকশনে যদি যান তাহলে প্রোডাক্ট এখানে আপনারা এডিট করতে পারবেন।